সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা চতুর্থ অধ্যায় কৃষি ও জলবায়ু এই অধ্যায়টি আমরা বিস্তারিত আলোচনা করব। তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের অনুশীলনী এবং নমুনা প্রশ্ন সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা দেখে নেই তোমাদের এই চতুর্থ অধ্যায় থেকে কৃষি ও জলবায়ু। এ অধ্যায়ে প্রথমে প্রতিকূল পরিবেশে কৃষি উৎপাদনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের কৃষি উৎপাদনে প্রতিকূল পরিবেশ যেমন খরা, লবণাক্ত ও বন্যাপ্রবণ এলাকার শস্য, মৎস্য ও পশু পাখির উৎপাদন কৌশল বর্ণনা করা হয়েছে। পরবর্তী সময়ে ফসল উৎপাদনে বিরূপ আবহাওয়া যেমন জলবদ্ধতা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি থেকে শস্য ও মৎস্য ও পশু পাখি রক্ষার কৌশল ইত্যাদি বর্ণনা করা হয়েছে এই অধ্যায় থেকে। আর এই অধ্যায় শেষে তোমরা যা যা শিখবে, প্রতিকূল পরিবেশে কৃষি উৎপাদনের কৌশল বর্ণনা করতে পারবে, বিরূপ আবহাওয়া থেকে কৃষি উৎপাদনকে রক্ষায় কৃষি প্রযুক্তি ব্যবহারের কৌশল বিশ্লেষণ করতে পারবে। পাঠ প্রথম, পার্ট ১, ফসল উৎপাদনের প্রতিকূল পরিবেশ। তোমাদের এই ৫৫ পৃষ্ঠায় যে প্রথম কাজটি আছে, একক কাজ হিসেবে প্রতিকূল পরিবেশ ফসল উৎপাদনে গুরুত্ব খাতায় লিখে শ্রেণীতে উপস্থাপন করবে। চলো আমরা এই কাজটি বিস্তারিত আলোচনা করি। যে কাজ প্রতিকূল পরিবেশ ফসল উৎপাদনের, এই কাজটি হচ্ছে, উত্তরটি হচ্ছে প্রতিকূল পরিবেশে ফসল উৎপাদনের গুরুত্ব জনসংখ্যা বৃদ্ধির ফলে বনভূমি উজাড় এবং যানবাহন থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড এর ফলে পৃথিবীর তাপমাত্রা দিনে দিনে বেড়েই যাচ্ছে। সাথে বন্যা, খরা, ঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি পরিমাণ বেড়েই চলছে। এ কারণে কৃষি পরিবেশের বেশ ব্যাঘাত ঘটছে। ফলে উৎপাদন হ্রাস পাচ্ছে। তাই এ সংকটন তাই এ সংকটাপন্ন পরিবেশে মোকাবেলা করার জন্য প্রতিকূল পরিবেশে ফসল উৎপাদনের কলাকৌশল আয়ত্ত করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তোমাদের এই কাজটি, আমরা ৫৫ পৃষ্ঠার যে তোমাদের এই কাজটি আছে, যে একক কাজ হিসেবে প্রতিকূল পরিবেশে ফসল উৎপাদনের গুরুত্ব খাতায় লিখে শ্রেণীতে উপস্থাপন করবে, এই কাজটি দেখে নিলাম। পরবর্তীতে আমরা দেখি যে তোমাদের ৫৭ পৃষ্ঠায় যে একটি কাজ আছে, শিক্ষার্থীরা দলে ভাগ হয়ে খরা এড়াতে সক্ষম বা খরা সহনশীল ফসলের জাতের তালিকা তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করবে। চলো আমরা এই ৫৭ পৃষ্ঠার যে কাজটি আছে সেটি আমরা দেখে নেই। ৫৭ পৃষ্ঠা কাজটি হচ্ছে, শিক্ষার্থীরা দলে ভাগ হয়ে খরা এড়াতে সক্ষম বা খরা সহনশীল ফসলের জাত তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করবে। সমাধানটি হচ্ছে, খরা এড়াতে পারবে যা খরা সহিংস ফসলের জাতের তালিকা নিম্নরূপ, যেমন ধান আর হচ্ছে গম। ধানে হচ্ছে এই ৪টি জাত হচ্ছে বিধান ৭, বিধান ৩৩, বিধান ৫৬ এবং ৫৭। আর গমে হচ্ছে বিজয়, প্রদীপ এবং সুফি, এই ৩টি জাত। আমরা এছাড়াও তোমাদের ছোলা, মসুর, খেসারি, সরিষা তেল ইত্যাদি চাষ করা যায়। আমরা এটি তোমাদের এই ৫৭ পৃষ্ঠা যে কাজটি আছে সেটি আমরা দেখে নিলাম। তারপর আমরা দেখে নেই তোমাদের বইয়ের ৫৮ পৃষ্ঠায় ৫৮ পৃষ্ঠায় যে কাজটি আছে, তোমাদের শিক্ষার্থীরা দলে ভাগ হয়ে লবণাক্ত সহনশীল ফসল ও অন্যান্য ফসলের জাতের তালিকা তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করবে। চলো আমরা এই ৫৮ পৃষ্ঠার যে কাজটি আছে সেটি আমরা দেখে নেই। শিক্ষার্থীরা দলে ভাগ হয়ে লবণাক্ত সহনশীল ফসল ও অন্যান্য ফসলের জাতের তালিকা তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করবে। উত্তরটি হচ্ছে, লবণাক্ততা সহ্য করতে পারে এমন ফসলের জাত হচ্ছে: ১.
উত্তম লবণাক্ততা সহিষ্ণু ফসল হচ্ছে, আর হচ্ছে কম লবণাক্ততা, তারপর হচ্ছে লবণাক্ততা সহিষ্ণু ধানের ফসল। যেমন হচ্ছে উত্তম হচ্ছে নারিকেল, সুপারি, সুপার বিট, তুলা, শালগম, পালং শাক, এগুলো হচ্ছে উত্তম লবণাক্ততা সহিষ্ণু। তারপর হচ্ছে মধ্যম আমড়া, মিষ্টি আলু, মরিচ, বরবটি, মুগ, খেসারি, ভুট্টা, টমেটো, এগুলো হচ্ছে। তারপর হচ্ছে কম গম, কলা, এটি হচ্ছে অনেক কম। তারপর হচ্ছে লবণাক্ততা সহিষ্ণু ধানের জাত হচ্ছে বিআর 22, 23, বিধান 40, বিধান 41, বিধান 46, 53, 54 এবং 57। স্থানীয় জাত হচ্ছে রাজাশাইল, কাজলশাইল, বাজাইল ইত্যাদি, এগুলো হচ্ছে স্থানীয়। আমরা তোমাদের এই 58 পৃষ্ঠার যে কাজটি আছে সেটি আমরা দেখে নিলাম। তারপর আমরা দেখব যে তোমাদের বইয়ের 60 পৃষ্ঠায় শিক্ষার্থীরা দলে ভাগ হয়ে বন্যাপ্রবণ এলাকায় চাষ করা যায় এমন জাতের ধানের তালিকা তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করবে। চলো আমরা এই 60 পৃষ্ঠার যে কাজটি আছে সেটি আমরা দেখে নেই। 60 পৃষ্ঠার কাজটি হচ্ছে শিক্ষার্থীরা দলে ভাগ হয়ে বন্যাপ্রবণ এলাকায় চাষ করা যায় এমন জাতের তালিকা তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করবে। উত্তরটি হচ্ছে বন্যাপ্রবণ এলাকায় চাষ করা যায় এমন ধানের জাতগুলো হলো নাজির শাইল, BR 22, BR 23, বিধান 51 এবং বিধান 52। এটি হচ্ছে বন্যাপ্রবণ এলাকায় চাষ করা যায় এই ধানগুলো। বন্যার আগেই আমাদের যে ধানটি লেগে যায়, বলতে যে ধান হয়ে যায় যে আগেই আমরা কাটা হয়ে যায় ধানগুলো, তারপর বন্যা হয় আর কি। বন্যাপ্রবণ এলাকায় যে অধিক আগেই ধানগুলো পেকে যায়, এরকম আর কি। তারপর আমরা দেখে নেব যে তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায়ের 61 পৃষ্ঠায় শিক্ষার্থীরা এককভাবে বন্যার সময় পশু পাখি পালন ও রক্ষার উপায় খাতায় লিখবে ও শ্রেণীতে উপস্থাপন করবে। চলো আমরা এই কাজটিও দেখে নেই। শিক্ষার্থীরা এককভাবে বন্যার সময় পশু পাখি পালন ও রক্ষায় খাতায় লিখবে। উত্তরটি হচ্ছে বন্যার সময় পশু পাখি পালন করা ও রক্ষা করার উপায়গুলো হলো যে, ১. পশু পাখিকে উঁচু স্থানে আশ্রয়ের অবস্থায় ব্যবস্থা করতে হবে। বন্যা পীড়িত এলাকায় লেয়ার মুরগির খামার না করে ব্রয়লার মুরগির খামার করতে হবে। বন্যার সময় পশুকে কচুরিপানা, বিভিন্ন গাছের পাতা, ধানের খড়, কলা গাছ ইত্যাদি খাদ্য হিসেবে সরবরাহ করতে হবে। দেশি মুরগির জন্য আগেই কিছু গম, ভুট্টা কিনে রাখতে হবে। পশুর ঘরে যেন কাদামাটি না জমে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা তোমাদের এই 61 পৃষ্ঠার এই কাজটি দেখে নিলাম। তারপর আমরা দেখব তোমাদের বইয়ের 63 পৃষ্ঠায় যে কাজটি আছে। শিক্ষার্থীরা খরা ও বন্যাপীড়িত এলাকায় কি উপায়ে মাছ চাষ করা যায় দলগতভাবে তা আলোচনা করবে এবং শ্রেণীতে উপস্থাপন করবে। চলো আমরা এই 63 পৃষ্ঠার কাজটি দেখে নেই। 63 পৃষ্ঠা কাজটি হচ্ছে, সমাধানটি হচ্ছে খরা ও বন্যাপীড়িত এলাকায় যেসব উপায়ে মাছ চাষ করা যায় তা লিপিবদ্ধ করা হলো। খরাপ্রবণ এলাকায় বড় পোনা ছাড়া যেতে পারে যেন অল্প সময়ে ফলন পাওয়া যায়। অল্প সময়ে ফলন দেয় এমন মাছ খরাপ্রবণ এলাকায় চাষ করা যায়, যেমন তেলাপিয়া। এছাড়াও খরাপ্রবণ এলাকায় দেশি মাগুর মাছ চাষ করা যায়। বন্যাপীড়িত এলাকায় উঁচু করে পুকুরের পাড় বাঁধতে হবে। লবণাক্ততা সহনশীল চাষযোগ্য মাছের পোনা উৎপাদনের ব্যবস্থা নিতে হবে। বন্যাপীড়িত অঞ্চলে চিংড়ি ও কাঁকড়া চাষের উদ্যোগ নেওয়া যেতে পারে। তারপর আমরা দেখব যে তোমাদের বইয়ের 65 পৃষ্ঠায় শিক্ষার্থীরা একক কাজ হিসেবে প্রতিকূল পরিবেশ ও বিরূপ আবহাওয়ার মধ্যে পার্থক্য পোস্টার পেপারে করে লিখবে এবং শ্রেণীতে উপস্থাপন করবে। চলো আমরা এই কাজটিও দেখে নেই। শ্রেণীর একক কাজ হিসেবে শিক্ষার্থীরা একক কাজ হিসেবে প্রতিকূল পরিবেশে বিরূপ আবহাওয়া পার্থক্যে পোস্টার ডিজাইন করবে। সমাধানটি হচ্ছে যে প্রতিকূল পরিবেশ ও বিরূপ আবহাওয়ার মধ্যে পার্থক্য নিম্নরূপ হতে পারে, যে তোমরা পোস্টারগুলো এভাবে বানাতে পারো।
যে প্রতিকূল পরিবেশ ও বিরূপ আবহাওয়ার পার্থক্য। প্রতিকূল পরিবেশ কোন অঞ্চলে যখন জলবায়ু ও পরিবেশগত অবস্থার কারণে ফসলের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয় সে অবস্থাকে প্রতিকূল পরিবেশ বলে। বিরূপ আবহাওয়া হচ্ছে ফসলের উৎপাদনকালে যদি আবহাওয়া অস্বাভাবিক আচরণের ফলে ফসলের ক্ষতি হয় তখন তাকে আমরা বিরূপ আবহাওয়া বলি। প্রতিকূল পরিবেশ সম্পর্কে মানুষের আগাম ধারণা থাকে, বিরূপ আবহাওয়া সম্পর্কে আগাম ধারণা করা যায় না। প্রতিকূল পরিবেশে একটি দীর্ঘস্থায়ী অবস্থা, বিরূপ আবহাওয়া স্বল্পস্থায়ী অবস্থা। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই চতুর্থ অধ্যায়ে সবগুলো একক কাজ, বাড়ির কাজ, দলগত কাজ এগুলো আমরা সমাধান দেখে নিলাম। পরবর্তীতে তোমাদের যে অনুশীলনীটি আছে সেটি আমরা সমাধান নিয়ে আসব। এখানে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান নিয়ে আসব। এবং এই অধ্যায় থেকে তোমরা যে পরীক্ষাটি দিবে, যে অ্যাসাইনমেন্টটি দিবে সেটিও আমরা দেখে নেই। তোমাদের এই অধ্যায় থেকে যে অ্যাসাইনমেন্টটি তোমরা দিবে, অ্যাসাইনমেন্টটি তোমরা কিভাবে লিখবে যে সম্পাদনায়, নির্দেশনায় সম্পাদনা লিখবে যে শিক্ষার্থীদের নাম, শ্রেণী এবং রোল, আর নির্দেশনায় শিক্ষকের নাম, বিষয় এবং তারিখ লিখবে। আর অ্যাসাইনমেন্টের শিরোনামটি লিখবে খরা অবস্থায় ফসল উৎপাদনের কৌশল। তারপর হচ্ছে বর্ণনা, যে ফসলের উৎপাদন প্রাকৃতিক বিপত্তিসমূহের মধ্যে খরা অন্যতম। খরা অবস্থা তখনই বিরাজ করে যখন কোনো নির্দিষ্ট মৌসুমে বৃষ্টিপাত কম হয় বা দীর্ঘদিন ধরে কোনো বৃষ্টিপাত হয় না। এতে এতে করে মাটিতে রসের ঘাটতি দেখা দেয়, ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের দেহে প্রয়োজনীয় পানি ঘাটতি অবস্থা বিরাজ করে। এই অবস্থাকে খরাজনিত অবস্থা বলা হয়। খরার কারণে ফসলের 15 থেকে 90 ভাগ ফলন হ্রাস পেতে পারে। খরা কবলিত অঞ্চলে উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে ফসল চাষ করলে লাভজনকভাবে ফসল উৎপাদন করা যায়। ব্যবস্থাপনাগুলো নিচের আলোচনা করা হলো। ব্যবস্থাপনাগুলো হচ্ছে যে উপযুক্ত ফসল বা জাতের ব্যবহার, মাটি ছিদ্র নষ্টকরণ, অগভীর চাষ, জাবরা প্রয়োগ ও মালচিং, পানি ধরা, জৈব সার ব্যবহার। এই হচ্ছে তোমাদের যে অ্যাসাইনমেন্টটি করবে। আরেকটি অ্যাসাইনমেন্ট হচ্ছে যে তোমাদের বন্যাপ্রবণ অঞ্চলে ফসলের উৎপাদন কৌশল অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করো। বন্যাপ্রবণ অঞ্চলে ফসল উৎপাদন কৌশল অ্যাসাইনমেন্ট আকারে উপস্থাপন করো। নির্দেশনা হচ্ছে বন্যাপ্রবণ অঞ্চলগুলোর নাম উল্লেখ করবে। তারপর হচ্ছে বন্যাপ্রবণ অঞ্চলে ফসল উৎপাদনের বিভিন্ন কৌশল বা ব্যবস্থা বর্ণনা করবে। অ্যাসাইনমেন্টটি হচ্ছে যে অ্যাসাইনমেন্টের শিরোনাম দিবে যে বন্যাপ্রবণ অঞ্চলে ফসল উৎপাদনের কৌশল উপস্থাপন। বর্ণনা, বাংলাদেশে প্রায় প্রতি বছর বন্যা হয়ে থাকে, তবে কোনো কোনো বছর ভয়াবহ বন্যার কারণে ব্যাপক ফসলহানি হয়ে থাকে। ১৯৯৮ সালে এদেশে দীর্ঘস্থায়ী ও ভয়াবহ বন্যায় ৩ লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হ্রাস পায়। এছাড়াও ২০০৪ সালে বন্যায় ১.৩ মিলিয়ন হেক্টর, ২০০৭ সালে ৮.৯ মিলিয়ন হেক্টর জমির ফসল নষ্ট হয়। বাংলাদেশের বন্যপ্রবণ অঞ্চলে মধ্যে রয়েছে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, জামালপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, গোপালপুর, লক্ষ্মীপুর, ফরিদপুর, পাবনা। উল্লেখযোগ্য এসব জমিতে মৌসুমী এলাকাভেদ গভীর পানি আমন, রূপো আমন, বন আমন এগুলো চাষ করা যায়। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই চতুর্থ অধ্যায় থেকে যে দলগত কাজ, বাড়ির কাজ এগুলো আমরা দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে তোমাদের যে অনুশীলনীগুলো আছে সেগুলো আমরা সমাধান নিয়ে আসবো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।